হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু A to Z পরীক্ষা। তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে দেখো এখানে দেখতেই পাচ্ছ সিলেবাস রয়েছে, SLST সিলেবাস। তো আমাকে অনেকেই বলেছো তোমরা যে ফিজিওলজি থেকে কোন কোন পার্টগুলো স্কোরিং, কোথা থেকে বেশি প্রশ্ন আসে, এই জিনিসগুলো তোমরা প্রত্যেকে জানতে চেয়েছো। আর কোন জায়গাগুলো ভালো করে পড়তে হবে সিলেবাসে, কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, তো সেগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো এবং সিলেবাস থেকে কিন্তু আমি সেগুলো দাগিয়ে দেব। তো যাদের কাছে সিলেবাস রয়েছে তারা কিন্তু মার্ক করে নাও এবং ওগুলো আগে ভালো করে পড়ো, তারপরে বাকিগুলো পড়লেও কিন্তু চলবে, ঠিক আছে? তো দেরি না করে ভিডিওটা স্টার্ট করছি। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। তো দেখো ফিজিওলজি, ঠিক আছে, ফিজিওলজি পার্টে দেখো ইউনিটস অফ হিউম্যান সিস্টেম। ইউনিটস অফ হিউম্যান সিস্টেমের মধ্যে রয়েছে স্ট্রাকচার, ফাংশন অ্যান্ড রিলেশনশিপ অফ সেল অ্যান্ড ইটস অর্গানেল অ্যান্ড ডিফারেন্ট টিস্যু। খুব ইজি চ্যাপ্টার, ঠিক আছে, কারণ সেলের ব্যাপারগুলো রয়েছে দেখতেই পাচ্ছ। দেখো খুব ইজি চ্যাপ্টার কিন্তু এটা। ধরো নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো সম্বন্ধে তোমাকে পড়তে হবে। তুমি ছোটবেলা থেকে পড়ে এসেছো অলরেডি, এবং এখান থেকে একটু পড়লে আমার মনে হয় যা যা প্রশ্ন আসবে তুমি অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে? আর এই প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে, প্রত্যেকটা টপিক ধরে ধরে কিন্তু তোমাদের নোটস অ্যাভেলেবেল রয়েছে। যদি তোমরা কেউ নোটস নিতে চাও নোটস নিতে পারো, বা যদি কেউ মনে করো ক্লাসে জয়েন করবে, ক্লাসে জয়েন করলেও সেই নোটসগুলোই তোমরা পাবে উইকলি ক্লাস হিসেবে। তো কি হবে, তোমাকে এগুলো না আলাদা করে খুঁজতে হবে না যে কোন বইতে আছে খুঁজি, এই বইটাতে পেলাম না। কারণ কিছু কিছু টপিক আছে তুমি বাংলা বইতে পাবেই না, ঠিক আছে, যেগুলো তোমাকে বা ভালো পাবে না, যেগুলো তোমাকে অনার্সের বই থেকে নিতে হবে। সুতরাং একটা সাবজেক্টের জন্য অনার্সের বই, এত বই তো কেনার দরকার পড়ে না, কারণ অনার্সের সমস্ত সিলেবাস তো নিশ্চয়ই এখানে থাকে না। মেইন মেইন যেগুলো দরকার সেগুলোই থাকে। তো যদি মনে করো যে না একটা কম্প্যাক্ট জিনিস তোমরা নেবে, নিয়ে পড়বে, তো চাইলে পড়তে পারো। আর যদি খুঁজতে ইচ্ছা হয় অবশ্যই খুঁজতে পারো, সেখানে তো আমি না করব না, বাট টাইম কনজিউম করবে আর কি, এই যা। আচ্ছা, পরের টপিকে চলে আসছি। বায়োকেমিক্যাল অ্যান্ড বায়োফিজিক্যাল প্রিন্সিপালস ইনভলভস ইন হিউম্যান সিস্টেম। এখান থেকে কিন্তু খুব ঘুরিয়ে ঘুরিয়ে ভুল হওয়ার মতো MCQ কোশ্চেন হয়, ঠিক আছে? মানে এমন কোশ্চেন হবে যেটা কি তুমি অপশন দেখে ভুল করে ফেলবে। কারণ আমি বারবার বলেছি MCQতে কোশ্চেন ইজি হয় কিন্তু অপশানটা কঠিন থাকে, তাই তো? কোশ্চেন ইজি হয়, অপশান কঠিন থাকে। এবার কঠিন বলতে কি, এত কাছাকাছি এমনভাবে দেবে তুমি গুলিয়ে ফেলবে। তো কোন কোন টপিকগুলো ভুল হওয়ার মতো আর কোন কোন টপিক থেকে বেশি MCQ আসে আমি দাগিয়ে দিচ্ছি, দেখো। আচ্ছা, প্রথমে আছে ডেফিনিশন অ্যান্ড ফিজিওলজিক্যাল সিগনিফিকেন্স অফ ডিফিউশন, অসমোসিস, ডায়ালিসিস, আল্ট্রাফিল্ট্রেশন, অ্যাডসর্পশন, অ্যাবজর্পশন। Definition and classification and physiological importance of colloid. Definition of enzyme, coenzyme, isoenzyme with examples, factor influencing enzyme action. enzyme এর চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বে। আর এদিকে কোলয়েডের পার্টটা, এদিকে ডিফিউশন, অসমোসিস, এগুলো তো নর্মাল, এগুলো একটু পড়লে তোমরা জানা জিনিসই এগুলো, ঠিক আছে? তো মেইন যে জায়গাটা বায়োকেমিক্যাল আর বায়োফিজিক্যাল থেকে মেইন যে জায়গাটা খুব খুব ভালো করে পড়বে সেটা হলো উৎসেচকের জায়গা। কারণ উৎসেচকের জায়গাতে উৎসেচকের নাম দিয়ে এতগুলো প্রশ্ন হয়ে যাবে না, তুমি তখনই গুলিয়ে ফেলবে কোন উৎসেচক কিভাবে কাজ করছে, কোন উৎসেচক কার উপরে কাজ করছে, করে কি উৎপন্ন করছে। এই জায়গাগুলোই কিন্তু খুব কনফিউজিং এর জায়গা এবং ভুল হওয়ার মতো জায়গা। তো উৎসেচকের পার্টটা কিন্তু খুব ভালো করে পড়বে। নেক্সট দেখো কনজারভেশন অফ ম্যাটার অ্যান্ড এনার্জি ইন হিউম্যান সিস্টেম। এটা হলো ডাইজেশন। এটা হলো ডাইজেশনের চ্যাপ্টার, ঠিক আছে? আমি যখন ক্লাসে অনেকে বলি ডাইজেশনের চ্যাপ্টার থেকে, ওরা ডাইজেশন খুঁজেই পায় না সিলেবাসে, যে ডাইজেশন ম্যাম কোথায় রয়েছে খুঁজে পাচ্ছি না। তো ওটার নামটা রয়েছে কনজারভেশন অফ ম্যাটার অ্যান্ড এনার্জি ইন হিউম্যান সিস্টেম, ঠিক আছে? এটা তো মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, VVI একদম। But the structure in relation to function alimentary canal, এটা তো ইজি জিনিস। Composition, function and regulation of secretion of digestive juices including bile, digestion and absorption of dietary carbohydrate, protein, fat. এই যে জিনিসটা দাগালাম না, এই জিনিসটা খুব খুব ভালো করে তৈরি করবে। দেখো এই যে সিক্রেশন অফ ডাইজেস্টিভ জুসেস, এটাও কিন্তু উৎসেচকের কিছুটা পার্ট। কারণ আমাদের শরীরের কোন উৎসেচক কোন খাবারকে ডাইজেস্ট করে কি তৈরি করছে, কোনটার থেকে কি উৎপন্ন হচ্ছে, সমস্ত কিছু কিন্তু এই জায়গায় ইনক্লুড। প্লাস
কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই তিনটে জিনিস থেকে কিন্তু প্রচুর প্রচুর এমসিকিউ কিন্তু তৈরি করা যায়। আমিও কিন্তু ক্লাসে এমসিকিউ প্র্যাকটিস করাই, কদিন আগেই কার্বোহাইড্রেট থেকে করিয়েছি। প্রচুর প্রশ্ন, মানে একটা জায়গা থেকে এত প্রশ্ন করা যায় না, চিন্তা করতে পারবে না। সুতরাং এই জায়গা দুটো কিন্তু খুব খুব ভালো করে কিন্তু প্রিপেয়ার করবে। ওকে, নেক্সট নিউট্রিশন। নিউট্রিশন নিয়ে কি বলবো, দেখো নিউট্রিশন খুব ইজি একটা টপিক। ডেফিনেশন অফ ব্যালেন্স ডায়েট, ডিজিজগুলো পড়বে। ভিটামিন, নিউট্রিশন থেকে ভিটামিনটা খুব ভালো করে পড়বে। ভিটামিনের ডেফিসিয়েন্সির কোন ভিটামিনের অভাবে কি রোগ হচ্ছে, ঠিক আছে, এই জিনিসগুলো একটু ভালো করে পড়বে। ধরো কোয়াশিয়াকার, ম্যারাসমাস, এগুলো তো রয়েছে। হাইপার ভিটামিনোসিস, মেইন হলো ভিটামিন থেকে ভিটামিনের ফাংশন কি কি কাজ করছে, সেটা না হলে কি কি রোগ হতে পারে, এই জায়গাটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, মিনারেল দেখো, তারপরে রয়েছে হলো বিএমআর, হ্যাঁ, রেসপিরেটরি কোশেন্ট, বায়োলজিক্যাল ভ্যালু অফ প্রোটিন, এসডি, এগুলো রয়েছে। তাহলে মেইন জায়গা যেটা বললাম ভিটামিনের জায়গাটা, এদিকে হলো কার্বোহাইড্রেট, প্রোটিন, এদিকে সিক্রেশন অফ ডাইজেস্টিভ জুস, ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে রেডি করবে। পরের টপিক রয়েছে হলো ব্লাড। ওকে, পরের টপিক রয়েছে ব্লাড। ব্লাডটা হলো দেখো খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার কিন্তু ব্লাডটা, কারণ ব্লাডের সঙ্গে রিলেটেড রয়েছে হলো কার্ডিওভাস্কুলার সিস্টেম, ঠিক আছে। ব্লাডটা পড়লে তোমার কার্ডিওভাস্কুলার সিস্টেমেও কিছুটা হেল্প হবে। এই জন্য দেখো সিলেবাসে কিন্তু ব্লাডের পরেই কার্ডিওভাস্কুলার সিস্টেমটা দেওয়া, কারণ রক্ত কোথা দিয়ে যায়, রক্ত হার্টের মধ্যে দিয়ে যায়, তো রক্তের সঙ্গে হার্টের সম্পর্ক থাকবেই, তাই না। আবার হার্টবিটের সঙ্গে আমাদের রেসপিরেটরি সিস্টেমের একটা সম্পর্ক রয়েছে, কারণ এই যে হার্টে O2 যুক্ত রক্ত, CO2 যুক্ত রক্ত যাবে, এই O2 CO2টা আসবে কোথা থেকে, রেসপিরেটরি সিস্টেম থেকে। সুতরাং এই তিনটে জিনিস কিন্তু রিলেটেড, ঠিক আছে। ফিজিওলজিতে এমনিতেই একটা জিনিস একটা জিনিসের সঙ্গে রিলেটেড, তো এই তিনটে জিনিস কিন্তু রিলেটেড। ওকে, নেক্সট দেখো ব্লাডে কি বলেছে, কম্পোজিশন অ্যান্ড ফাংশন, অরিজিন অ্যান্ড ফাংশন অফ প্লাজমা প্রোটিন, প্লাজমাফেরেসিস, বোন ম্যারো, ফর্মড এলিমেন্ট অফ ব্লাড। এই যে প্রত্যেকটা টপিক দেখছো না, প্রত্যেকটা টপিক ধরে ধরে কিন্তু তোমাদের নোট পুরো তৈরি রয়েছে। খোঁজা নিয়ে কিন্তু কোনো টেনশন করতেই হবে না। যদি কেউ মনে করো নোটস নেবে কিন্তু অবশ্যই নিতে পারো। এছাড়া যদি কেউ মনে করো যে না তোমরা নোটস না নিয়ে ধরো মানে নোটসও নেবে প্লাস ফ্রি ক্লাসে জয়েন করবে, সেটার সুবিধাও কিন্তু রয়েছে, ঠিক আছে। ফ্রি ক্লাস বলতে লাইফ টাইম ফ্রি ক্লাস, এমন না যে তোমাকে ক্লাসের জন্য আলাদা করে কোনো কিছু পে করতে হবে। যদি একবার ওই ফুল নোটস নিও তুমি লাইফ টাইম ফ্রি ক্লাস, যতদিন ইচ্ছা, যতদিন তুমি মনে করছো যে না আমি 2 বছর 3 বছর, যতদিন ইচ্ছা তুমি ক্লাস করতে পারবে, ঠিক আছে। আমরা তোমাকে কোনো গ্রুপ থেকে কোনো ক্লাস থেকে রিমুভ করবো না যতদিন না তুমি নিজের থেকে বেরিয়ে যাচ্ছ, ঠিক আছে। এই ফেসিলিটিটা কিন্তু রয়েছে। এছাড়া রেগুলার ক্লাসেরও ব্যবস্থা রয়েছে, সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়, সেখানেও এই নোটগুলো পার্ট পার্ট করে দেওয়া হয়, বুঝিয়ে দেওয়া হয়, একদম লাইন বাই লাইন পড়ে সুন্দর করে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়। এমন না আমি নোট দিয়ে দিলাম আমার দায়িত্ব শেষ হয়ে গেল, এরকম কিন্তু হয় না, ঠিক আছে। তো যদি কেউ মনে করো ক্লাসে জয়েন করবে, ক্লাসে জয়েন কিন্তু করতে পারো। আচ্ছা, নেক্সট দেখো বলছে ফর্মড এলিমেন্ট অফ ব্লাড। আচ্ছা, প্লাজমা প্রোটিনটা খুব ভালো করে পড়বে, ঠিক আছে, প্লাজমা প্রোটিন থেকে প্রশ্ন আসে। হিমোগ্লোবিনটা খুব ভালো করে পড়বে। বোন ম্যারো, এই কিছু কিছু টপিকের উপর দেখবে আমার অলরেডি অনেক ভিডিও আপলোড করা রয়েছে, ঠিক আছে। তোমরা WBCS অপশনাল ফিজিওলজি, যেটা অপশনাল ফিজিওলজিতে গিয়েও ফিজিওলজির প্রচুর ভিডিও পেয়ে যাবে, আর তোমাদের SSC বায়োলজির যে প্লেলিস্ট সেখানে তো আছেই অনেক ভিডিও। কোয়াগুলেশন অফ ব্লাড, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। কোয়াগুলেশন অফ ব্লাড কিন্তু খুব ভালো করে পড়বে। মেকানিজম অ্যান্ড ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং, কিভাবে হচ্ছে ঘটনাটা এবং কি কি ফ্যাক্টর এটার উপরে ইনক্লুড রয়েছে, কোন ফ্যাক্টরের কাজ কি, এটা কিন্তু খুব ভালো করে কিন্তু প্রিপেয়ার করতে হবে। ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপটা খুব ভালো করে পড়বে। ব্লাড গ্রুপ থেকে ABO ব্লাড গ্রুপ থেকে কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আসে, মানে তুমি জানো জিনিসটা যে কে A কে B, এর মধ্যে কি আছে, B এর মধ্যে, সমস্ত কিছু তোমাদের না, তাও তুমি ভুল করে আসবে, কারণ একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন থাকার জন্য। থ্যালাসেমিয়া, TCDC, হিমোগ্লোবিন এস্টিমেশন, ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, এগুলো তো নর্মাল। অ্যানিমিয়া, অ্যানিমিয়াটা খুব ভালো করে পড়বে। অ্যানিমিয়ার মধ্যে কি অনেক ভাগ আছে, ঠিক আছে, প্রত্যেকটা ভাগ সম্বন্ধে কিন্তু খুব ভালো করে পড়বে। আচ্ছা, লিউকোসাইটোসিস, লিউকোপেনিয়া, লিউকেমিয়া, এখানে দুবার হচ্ছে, পারপিউরা, এই প্রত্যেকটা মানে কেন হয়, কি কারণে হয়, কাকে বলে, এই কাকে বলে সংজ্ঞাটা কিন্তু পড়াটা খুব দরকার, এই কটা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কার্ডিওভাস্কুলার সিস্টেমে চলে আসছি। হার্টে দেখো প্রপার্টিজ অফ কার্ডিয়াক মাসেল, অরিজিন অ্যান্ড প্রোপাগেশন অফ কার্ডিয়াক ইম্পালস, ভেরিয়াস ইভেন্টস অ্যাট্রিয়াল অ্যান্ড ভেন্ট্রিকুলার ইন কার্ডিয়াক সাইকেল। কার্ডিয়াক সাইকেলটা কিন্তু খুব ভালো করে কিন্তু তৈরি করতে হবে, কার্ডিয়াক সাইকেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হার্ট সাউন্ডস, হার্ট রেট, হার্ট সাউন্ডটা খুব ইম্পর্টেন্ট, হার্ট সাউন্ডটা খুব ভালো করে করবে।
যে কখন হার্ট সাউন্ড শোনা যাচ্ছে, কি কারণে শোনা যাচ্ছে, কি ঘটনা ঘটছে যখন একটা হার্ট সাউন্ড শোনা যাচ্ছে, কোন ঘটনার জন্য আমরা হার্ট সাউন্ডটা পাচ্ছি, এটা জানাটা কিন্তু খুব দরকার। হার্টের কার্ডিয়াক আউটপুটের ফ্যাক্টরস, কি কি ফ্যাক্টর কার্ডিয়াক আউটপুটের উপর ডিপেন্ড করে রয়েছে, সেই ফ্যাক্টরগুলো কিন্তু পড়তে হবে। নেক্সট আছে রেসপিরেটরি সিস্টেম। আচ্ছা, কার্ডিয়াকটা দেখে নিয়েছো। নেক্সট আছে রেসপিরেটরি সিস্টেম। ওকে, রেসপিরেটরি সিস্টেম থেকে দেখো বলেছে অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি অফ রেসপিরেটরি প্যাসেজ অ্যান্ড অর্গান, এগুলো তো রয়েছে। আর্টিফিশিয়াল রেসপিরেশন, সিগনিফিকেন্স অফ অ্যানাটমিক্যাল, দেখো প্রত্যেকটা পয়েন্ট পড়তে হবে। আমি যেগুলো দাগাচ্ছি না এর মানে এই নয় কিন্তু সেগুলো পড়তে হবে না, ওগুলোও পড়তে হবে। কিন্তু আমি যেগুলো মার্ক করছি মানে যেখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা বেশি, আর যেই টপিকগুলো থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ হয়, আর যেই টপিক থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ ভুলও হয়, সেই টপিকগুলো কিন্তু আমি মার্ক করছি। এর মানে এই নয় তার বাইরেরগুলো কিন্তু পড়বে না, প্রত্যেকটা টপিক কিন্তু তোমাদেরকে পড়তে হবে, জেনে রাখতে হবে। কিন্তু যেগুলো মার্ক করছে ওগুলো বেশি ভালো করে পড়তে হবে, কারণ ওখান থেকে কিন্তু ভুলটাও কিন্তু বেশি হয়। ঠিক আছে, আচ্ছা, সিগনিফিকেন্স আর অ্যানাটমিক্যাল ডিসপ্লে। আচ্ছা, এই যে লাং ভলিউম অ্যান্ড ক্যাপাসিটি খুব ভালো করে পড়বে। লাং ভলিউম অ্যান্ড লাং ক্যাপাসিটি, এখান থেকে কিন্তু প্রচুর এমসিকিউ, ডেটা দিয়ে এমসিকিউ আসে, কোনটার কি ডেটা ভ্যালু কত রয়েছে সমস্তটা। আচ্ছা, এক্সচেঞ্জ অফ রেসপিরেটরি গ্যাসেস, এটা তো গেল। তো নিউরাল অ্যান্ড কেমিক্যাল রেগুলেশন রেসপিরেশন, হাইপক্সিয়াটাও খুব ভালো করে পড়বে। আর নিউরাল অ্যান্ড কেমিক্যাল রেগুলেশন যেটা হচ্ছে রেসপিরেশনে, সেটাও কিন্তু খুব ভালো করে কিন্তু প্রিপেয়ার করতে হবে। নেক্সট আসছে রেনাল ফিজিওলজি। রেনাল ফিজিওলজিতে দেখো মেকানিজম অ্যান্ড ফর্মেশন অফ ইউরিন, এগুলো ভালো করে পড়বে। মিকচুরেশনটা ভালো করে পড়তে হবে। অ্যাসিড বেস ব্যালেন্স, নন এক্সক্রিটরি ফাংশন অফ কিডনি, এসব টপিক থেকে কি বলতো শর্ট অপশনের প্রশ্ন যেমন আসে, লং অপশনের প্রশ্নও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। সুতরাং এই টপিকগুলো ভালো করে পড়তে হবে। আচ্ছা, নার্ভ মাসেল আর নার্ভাস সিস্টেম আর সেন্সারি, এই তিনটে টপিক নিয়ে আমি কোনো সাজেশন দেব না। এই যে দুটো চ্যাপ্টার, এই দুটো চ্যাপ্টারে কিচ্ছু বাদ দেওয়া যাবে না, খুব ভালো করে প্রত্যেকটা টপিক পড়তে হবে। নার্ভ মাসেল, নার্ভাস সিস্টেম আর সেন্সারি ফিজিওলজি, এই দুটো টপিক কিন্তু কিচ্ছু বাদ দেবে না, প্রত্যেকটা টপিক এখান থেকে কিন্তু ভালো করে পড়তে হবে। মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ঠিক আছে, পরে দেখো স্কিন অ্যান্ড রেগুলেশন অফ বডি টেম্পারেচার, এটাতে কোনো সাজেশন দেওয়ার প্রশ্নই নেই। দেখো এতটুকু একটা সিলেবাস রয়েছে, কিচ্ছু নেই এটুকুর মধ্যে। স্ট্রাকচার অফ স্কিন রয়েছে, রেগুলেশন অফ বডি টেম্পারেচার কিভাবে রেগুলেট হচ্ছে, কখন সোয়েটিং হচ্ছে, কখন আমাদের শিভারিং হচ্ছে মানে কাঁপুনি হচ্ছে, ঠিক আছে, কিভাবে মেকানিজমটা হচ্ছে, সমস্ত কিছু রয়েছে। একদম ছোট্ট জিনিস। এন্ডোক্রাইন আর রিপ্রোডাক্টিভ, এই দুটো রয়েছে। এই দুটোর থেকেও কোনো সাজেশন আমি আলাদা করে করব না। কেন? কারণ এন্ডোক্রাইন মানেই হলো হরমোনের চ্যাপ্টার, তাই তো? আর হরমোনের চ্যাপ্টারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা হরমোন কিভাবে কাজ হচ্ছে। দেখো আমি কি বাদ দেবো এখানে, ক্লাসিফিকেশন অফ হরমোন, অ্যানাটমি অফ এন্ডোক্রাইন, এগুলো তো বেসিক জিনিস। ঠিক আছে, বেসিক কনসেপ্ট অফ রেগুলেশন অফ হরমোন অ্যাকশন। এবার আছে এলিমেন্টারি আইডিয়া অফ হরমোন অ্যাকশন, হিস্টোলজিক্যাল স্ট্রাকচার, হরমোনস অ্যান্ড ফাংশনস অফ পিটুইটারি। এবার পিটুইটারি থেকে যে হরমোনগুলো সিক্রেট হচ্ছে সেই সমস্তটাই তো ডিটেলস এন্ডোক্রাইন চ্যাপ্টারে রয়েছে। সুতরাং প্রত্যেকটা হরমোন কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে। প্রথম যে এখান থেকে এইটুকু রয়েছে, এইটুকু তোমার বেসিক জিনিস জানার জন্য তুমি অল্প পড়লেও পারো, কিন্তু তারপরে যে এতটা রয়েছে না, এইখান থেকে কিন্তু কিচ্ছু বাদ দেওয়া যাবে না, এইখান থেকে কিচ্ছু বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটা কিন্তু খুব ভালো করে কিন্তু রেডি করতে হবে। আর রিপ্রোডাক্টিভ থেকে তো বাদ দেওয়ার প্রশ্নই উঠছে না, এটা তো ইজি চ্যাপ্টার। ঠিক আছে, রিপ্রোডাক্টিভ টেস্টিস, ওভারি কোনটা কিভাবে কাজ করছে, মেনস্ট্রুয়াল সাইকেল থেকে প্রচুর প্রশ্ন হয়, ডেভেলপমেন্ট অফ ম্যামারি গ্ল্যান্ড, ল্যাকটেশন, এগুলো জানাও যেমন দরকার, এগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ঠিক আছে, সুতরাং রিপ্রোডাক্টিভ আর এন্ডোক্রাইন যেগুলো বললাম ওগুলো কিন্তু প্রথমের যে চ্যাপ্টারগুলো ওখান থেকে আমি বেছে দিয়েছি, বাট বাকি যে জায়গাটা বললাম এখান থেকে কিন্তু কিচ্ছু বাদ দিও না, পরীক্ষা হলে গিয়ে বিপদে পড়বে। ঠিক আছে, আমি হয়তো তোমাদের বলার জন্য বেছে বেছে দু একটা টপিক আমি বলে দিতেই পারি, বাট না, আমি তো চাইবো না সেটা হোক, তোমরা তখন এক্সাম হলে গিয়ে বিপদে পড়বে। তো এই টপিকগুলো থেকে কিন্তু কিচ্ছু বাদ দেবে না। তো ফিজিওলজির একটা সাজেশন তোমরা চাইছিলে, তো ফিজিওলজির সাজেশনটা তোমাদের দিয়ে দিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। কমেন্ট সেকশনে জানিও তোমরা কীরকম ধরনের ভিডিও চাইছো, সেরকম ভিডিও কিন্তু আমরা তোমাদের জন্য নিয়ে আসবো। তো আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।